হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। এখন আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ গল্প, তার নাম হলো 'রেকর্ড'। এটি একটি ছোট গল্প। এই গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো এই গল্পটি স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, যাদের সিলেবাসে রয়েছে। আর বিশেষ করে 6th সেমেস্টার স্টুডেন্টদের জন্য অবশ্যই রয়েছে। এলসিসি, বেঙ্গলি যাদের রয়েছে, জেনারেল স্টুডেন্টদের জন্য। তো চলো শুরু করি মূল ভাব ও সারসংক্ষেপ খুব সহজভাবে, সরলভাবে তোমাদের সামনে আলোচনা করতে। তো দেখো গল্পের চরিত্রগুলো কি একটু? তার গল্পের নামটা কি বললাম? 'রেকর্ড'। গল্পের লেখক কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্পের চরিত্র লেখক স্বয়ং ও তার স্ত্রী করুণা এবং ওনার সহপাঠিনী আইভি ও একজন ভূপর্যটক। ঠিক আছে? মনে রাখবে, এটা খুবই তোমাদের সাহায্য করবে। গল্পের মূল ভাব। ছোট গল্প 'রেকর্ড' এর মাধ্যমে লেখক এই সমস্ত গল্পটির মধ্যে দিয়ে একটা বিশেষ সুরটিকে প্রতিধ্বনিত করেছেন। তা পাঠকবর্গের মনোজগৎকে প্রভাবিত করেছে। একটি রেকর্ডের অদ্ভুত সুরের মধ্যেও যে গভীর ও মর্মস্পর্শী ইতিহাস লুকিয়ে থাকতে পারে, তা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনিপুণভাবে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এক ভূপর্যটক বন্ধুর সহায়তায় লেখক একটি মহা ঐতিহাসিক সত্যের উদ্ঘাটন করেন, যা এতদিন সকলের কাছে নিশ্চিহ্ন ছিল। নাৎসি অধিকারের সময় ইউরোপের এক ছোট্ট দেশের মুক্তিযুদ্ধের গান রেকর্ড করা ছিল, যা হিটলারের গোয়েন্দারা সেটাকে জানার পরে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু লেখকের হাত ধরে সেই ঐতিহাসিক সুরের উন্মোচন ঘটে এবং এটি প্রমাণিত হয় যে ইতিহাসকে মুছে ফেললেও ফেলতে চাইলেও সম্পূর্ণ মোছা যায় না। আর বিশেষ করে সাধারণ মানুষের গান, সাধারণ মানুষের কষ্ট, তাদের সংগ্রাম, তাদের দুঃখ, তাদের সুর, সেটা তো কখনো মুছে ফেলা যায় না। হ্যাঁ, তাদেরকে দমিয়ে ফেলা যায়, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, কিন্তু একেবারে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, তার চেষ্টা তো বরাবরই করে আসছে, সবাই করবে, কিন্তু তবুও সাধারণ মানুষের জয়গান কিন্তু সেটাও কিন্তু থেকে যাবে সারা জীবন। তো দেখো, আমরা সার সংক্ষেপটা কিন্তু ডিসকাস করি একটু। আলোচ্য গল্পের নাম 'রেকর্ড'। তার সুর অর্থাৎ রেকর্ড গল্পের যে সুর, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে মেলে ধরেছেন। একটি সাধারণ রেকর্ড যে কতখানি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হয়ে উঠতে পারে, তা লেখক সুন্দরভাবে পাঠকবর্গের কাছে উন্মোচন করেছেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লেখক চোরাবাজারের একটি বুককেস কিনতে গিয়ে সেখানে একটি রেকর্ড সুর রেকর্ডের সুর শুনে তার পছন্দ হয়ে যায়। তিনি দোকানদারকে অনুরোধ করেন সেই রেকর্ডটিকে বাজানোর জন্য, এবং লেখকের মনে হয় সুরটি যেন তার খুব চেনা, কিন্তু কিছুতেই তিনি এই সুরটির যথার্থ অর্থ খুঁজে পান না। দোকানদারকে জিজ্ঞাসা করার পর তিনিও এর কোনো সদুত্তর দিতে পারেন না। তাই কেবলমাত্র সুরের প্রতি আকৃষ্ট হয়ে লেখক রেকর্ডটিকে কিনে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে আসার পরই তিনি রেকর্ডটিকে বাজিয়ে শুনতে আরম্ভ করলে তাঁর অধ্যাপিকা স্ত্রী করুণা, যিনি পড়াশোনাতে ব্যস্ত ছিলেন, তিনি প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে সুরের মধুরতায় তিনিও আকৃষ্ট হয়ে পড়েন। তখন থেকেই দুজনের মধ্যে শুরু হয় সুরের সন্ধান করা। কখনো তাদের মনে হয় খাসিয়াদের নাচ, কখনো নাগাদের ঢাকের আওয়াজ, কখনো মানভূমির ছৌ নাচ, আবার কখনো নাগরার আওয়াজ। নানা ধরনের সুরের সঙ্গে তুলনা করলেও তারা প্রকৃত সুরের সন্ধান কিন্তু করতে পারেনি, ব্যর্থ হয়। তখন লেখকের স্ত্রী করুণার মনে পড়ে তার এক সহপাঠিনী আইভির কথা, যিনি ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য ইউরোপে গিয়েছিলেন। তাই লেখক এবং তার স্ত্রী করুণা কি করেন, আইভিকে তাদের বাড়িতে আমন্ত্রণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত আইভিও এই সুরের অর্থ অনুধাবনে ব্যর্থ হলে লেখক এবং তার স্ত্রী তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা পুনরায় সুরটাকে যে সুর এর সন্ধানে অবতীর্ণ হন। তারা এই সুরের সন্ধান কিন্তু করার চেষ্টা করেন, কিন্তু অবশেষে তাদের চেষ্টা কিন্তু বিফলে যায়নি। অবশেষে লেখক তার এক ভূপর্যটক বন্ধুকে রেকর্ডটা শোনালে
তিনি এর অর্থ অনুধাবন করেন। মানে ভূপর্যটক বন্ধুটি এই রেকর্ডটা শোনার পরে তিনি এই অর্থ অনুধাবন করেন এবং বলেন যে এটি ইউরোপের এক ছোট দেশের মুক্তিযোদ্ধাদের গান, যা খুবই গোপনীয়তার সঙ্গে তৈরি হয়েছিল এবং বাজারে বিক্রিও হয়েছিল। শুধু তাই নয়, লেখকের ভূপর্যটক বন্ধু এও জানান যে হিটলারের গোয়েন্দা বাহিনী যে হিটলারের যে গোয়েন্দা বাহিনী ছিল, ওই সুরের সাথে জড়িত সমস্ত শিল্পীদেরকে রাইফেলের গুলিতে হত্যা করেছিল এবং ওই রেকর্ডটিকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে বলে দাবি করেছিল। সেই ধ্বংসপ্রাপ্ত রেকর্ডগুলি থেকে একটি কোনো রকমে বাজারে ঘুরে লেখকের কাছে বর্তমানে উপস্থিত হয়েছে। সেই মুক্তি যোদ্ধাদের রেকর্ডের সুর লেখকের বাড়িতে বেজে ওঠে। এই বার্তাই দেয় যে শত চেষ্টার পরেও ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধের বিপ্লবী সুরকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়। রেকর্ডটি আসলে একটি ঐতিহাসিক নথি, যাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে নাৎসি বাহিনী ব্যর্থ হয়েছে। প্রকৃত সত্যকে কেউ কখনো চিরকালের জন্য বিনষ্ট করতে পারেনি, পারবেও না। রেকর্ডটি সমস্ত গল্প জুড়ে মুক্তিকামী মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরূপ প্রতিভাত হয়েছে। এই উপলব্ধি রেকর্ড গল্পটিকে সর্বজনীন আবেদনে সার্থক করে তুলেছে। এটি এই গল্পের তাৎপর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সত্যি একটা অসাধারণ গল্প, তাই না? সামান্য একটা রেকর্ড, কিন্তু তার মধ্যে অসামান্য একটা ভাবনা চিন্তার কথা কিন্তু তুলে ধরেছেন এই ছোট গল্পকার। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো। ঠিক আছে? টাটা।